২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনও পর্যন্ত তেমন প্রশ্ন উঠতে দেখা যায়নি। আগের সময়ে জামায়াত ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়া নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। সে তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। তবে আসন্ন নির্বাচনে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুলনামূলক ইতিবাচক বার্তা মিলছে। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে অবস্থান নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, তিনি এই নির্বাচনের অপেক্ষায় আছেন এবং ফলাফল দেখার জন্য মুখিয়ে রয়েছেন। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন নির্বাচন দিবসটি উৎসব মুখর হবে। রাষ্ট্রদূত আশা করেন এটি হবে একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন, যেখানে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, সিইসি যে তথ্যগুলো তার সঙ্গে শেয়ার করেছেন তাতে তিনি সন্তুষ্ট। একই সঙ্গে তিনি 12 ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অপেক্ষায় থাকার কথাও জানান এবং একটি সফল নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেও এখনও পর্যন্ত নির্বাচনী প্রচারণা তুলনামূলকভাবে উৎসব মুখর বলে দাবি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, আসন্ন নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় একটি মডেল নির্বাচন হবে। অন্যদিকে ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের সমর্থকদের ভোট পেতে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াত সহ অন্যান্য দলগুলোও একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাচ্ছে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।